কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব না বানালে কি হয়? মোটেও হয় না। আজকে আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তৈরি করে দেখাবো। এটা বানিয়ে ১ বছর পর্যন্ত নরমাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে। আর এর স্বাদ হুবহু বাইরে থেকে কিনা আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারের চাইতেও বেশি মজার। চলেন দেখি পুরো রেসিপিটি। এর জন্য আমাদের লাগবে ১ কেজি পরিমাণ কাঁচা আম। যে আমের এখনো বিচি পোক্ত বা শক্ত হয়নি সেরকম আম বেছে নিতে হবে। এখন আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। একটা পিলার দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা চাইলে বড় টুকরাও করতে পারেন কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, আপনাদের যেমন সুবিধা। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই আমের টুকরাগুলোকে আমরা সেদ্ধ করব, তাই সরাসরি চলে যাচ্ছি চুলাতে আমের টুকরাগুলোকে সেদ্ধ করার জন্য। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমের টুকরাগুলো। সব আমের টুকরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ২ কাপের মতো পানি। খুব বেশি কিন্তু পানি দিবেন না। ১ কেজি আমের জন্য আমি এখানে ২ কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিব। আর এই সময় চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। প্রায় ১০-১২ মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে আমাদের আম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আমাদের আমগুলো একদম গলে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর একটা স্টেনারের উপর আমের সেদ্ধটুকু ঢেলে নিব। সম্পূর্ণ আমের মিশ্রণটা আমি একটা চালনির মধ্যে ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে চেলে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এই কাজটা করে নিচ্ছি, এতে করে আমরা পিওর আমের পিউরিটা পাবো আর যে আঁশ বা আস্ত অংশ থাকবে সেটা ছাঁকনির মধ্যে রয়ে যাবে। তো আমি চেপে চেপে সম্পূর্ণ আমের মিশ্রণটাকে এভাবে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অংশ রয়ে গিয়েছে। সেম প্যানের মধ্যে এখন আমের পিউরিটাকে ঢেলে নিতে হবে। এবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে আমি জাল করব প্রায় ৫ মিনিট। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। আর এটা বেশ ঘন আছে, আপনারা চাইলে আর একটু পানি দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে আর পানির কোনো দরকার নেই। আমসত্ত্বটা বানানোর জন্য এই ঘনত্বটা পারফেক্ট আছে। এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি আর ১ চা চামচ পরিমাণ লবণ। খুব ভালোভাবে চিনিটা আমের পিউরির সাথে মিশিয়ে নিব। আর চিনিটা গলে গিয়ে আমাদের এই আমের মিশ্রণটা একটু পাতলা বা লিকুইডি হয়ে যাবে, মানে চিনি গলে পানি বের হবে। দেখেন চিনি গলে পানি বের হয়েছে। মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে থাকবো আরো কিছুক্ষণ। ৫ মিনিট অনবরত নেড়েচেড়ে গিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, খুবই সামান্য দিয়েছি আমি। ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে আমরা আমের পিউরির সাথে মিশিয়ে নিব। তারপর মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে জাল করব। নাড়তে থাকতে হবে, না হয়তো প্যানের নিচে লেগে পুড়ে যাবে। তখন কিন্তু আমসত্ত্বটা থেকে পোড়া পোড়া একটা গন্ধ আসবে, যা খেতে একদমই ভালো লাগবে না। প্রায় ১০ মিনিট আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। আর এরই মাঝে দেখেন আমাদের আমসত্ত্বের আমের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে।
আর বাবল উঠতে শুরু করেছে। তবে এটাকে আমি আরো 5 মিনিট মিডিয়াম হিটে রেখে জাল করে আর একটু ঘন করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও কম বিট লবণ। বিট লবণটা মিশিয়ে 5 মিনিট আমি জাল করে নিচ্ছি। 5 মিনিট পরে আমাদের আমসত্ত্বের এই মিশ্রণটা আর একটু ঘন হয়ে এসেছে আর বড় বড় বাবল উঠেছে। যখন বড় বড় বাবল হবে তখন বুঝতে হবে আমসত্ত্বের জন্য আমের মিশ্রণটা রেডি। একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর এটা অবশ্যই সরিষার তেল ব্রাশ করে নিতে হবে। আর এই প্লেটের মধ্যে আমি আমাদের আমসত্ত্ব সেট করব। তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে তৈরি করা আমের মিশ্রণটা ঢেলে নিতে হবে। আপনারা মোটা বা পাতলা যে কোনো পুরুত্বে এটা তৈরি করে নিতে পারেন। আমি একটু পাতলা করে করব, কারণ পাতলা করে করলে আমার কাছে সবচেয়ে বেশি মজার লাগে। তো এভাবে 2টা প্লেটের মধ্যে আমি ম্যাঙ্গো বারের জন্য মিশ্রণটাকে ঢেলে সেট করে নিব। এবারে এই 2টা প্লেট আপনারা চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন। 2 দিন রোদ দিলেই হবে, কিংবা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, বা ওভেন থাকলে ইলেকট্রিক ওভেনে আপনারা একদম লো হিটে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে আমসত্ত্ব তৈরি হয়ে যায়। তো আমি 2 দিন রোদে দিয়েছিলাম আর 2 দিন রোদ দেওয়ার পর আমাদের আমসত্ত্ব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো উঠে গিয়েছে। যাদের বাসায় রোদের ব্যবস্থা নাই তারা চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, কিংবা যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা ওভেনে একদম লো হিটে 1-1.5 ঘন্টা রেখে দিলেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। তো এখন আমি কেটে নিচ্ছি আর রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। আমি রোল করে নিচ্ছি, আমার রোল করে খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। আসলে রোদে শুকানোর ফলে এগুলো খুব সুন্দর একটা কালার এসেছে আমসত্ত্বগুলোর গায়ে। আমি সবগুলোই এরকম রোল করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। এটার টেস্ট হুবহু বাইরে থেকে কেনা আমসত্ত্বের মতো। একবার যদি আপনারা বানান তাহলে কখনোই আর বাইরে থেকে কিনে খাবেন না। আর বছর জুড়ে কিন্তু এটা সংরক্ষণও করে রাখতে পারেন নরমাল ফ্রিজে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।